মানে ওইটা মারা খেতে হয় না হলেও আপনার হলো 30,000 টাকার মতো কাজই আছে এই গাড়িটা, চকচক করলেই শোনা হয় না। আর 1,25,000 টাকা দিয়ে সে ক্রয় করছে একটা সেকেন্ড। তো কম দামে যে গাড়ি কিনলে যে আপনার মানে ওইটা মারা খেতে হয় সেটা হয়তো আপনারা সবাই হয়তো জানেন। তো এই ছিল হলো এই মনোটনটা। আর 1,25,000 টাকা দিয়ে সে ক্রয় করছে একটা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে। দেন আপনার এই গাড়িটার ভাই কি বলবো ভাই, এটার পার্টটা কিন্তু আপনার এফজেড ভার্সন 2 লাগানো। আর এটা কিন্তু অলরেডি আপনার পিস্টন চলে গেছে আর কি, পিস্টনের অবস্থা খারাপ আর কি, পিছন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আর কি এই অবস্থা। আর হ্যাঁ, এটা ঠিক যে গাড়ির যেই পিক আপ রাইডগুলো ওগুলো খুব ইজি করে রাখছে, ক্লাসগুলো ইজি করে রাখছে, এদিক দিয়ে আবার ওদিক দিয়ে ভালো আছে। বাট ওভারঅল কিন্তু আফটার অল আমার মনে হয় যেটা এখানে না হলেও আপনার হলো 30,000 টাকার মতো কাজই আছে এই গাড়িটার। এই গাড়িটা আমি জাস্ট লুকটা দেখাই আপনাদের, 1 মিনিট একটা জিনিস আপনাদের খেয়াল করাই। আচ্ছা, আপনারা যদি লুকটা দেখেন আমার মনে হয় না যে এটা কোনো অ্যাঙ্গেলে আপনার মনে হয় যে না এটা একটা খারাপ গাড়ি। আসলে যে কোনো অ্যাঙ্গেল চকচক করলেই শোনা হয় না, সেটার প্রমাণ হলো এটা। হ্যাঁ, এটার পিছনে ডিস্ক ব্রেক আপনারা এখানে দেখেন, আবার আপনাদের ক্র্যাশ খাওয়ার জন্য লাগিয়ে রাখছে 170, মানে 40/170 বিশাল মোটা একটা টায়ার। টায়ারটাও কিন্তু আপনার একদম পুরো টনটনা একদম লাগতেছে, একদম নতুন টায়ার কি, বুঝতে পারছেন? তো নতুন টায়ার যেহেতু আমার মনে হয় যেটা এটা যে 40 আপ চালানো হয়েছে আর কি। এটার পিস্টন চলে গেছে অলরেডি, মানে খুব দুর্বল আর কি এক কথায়। আবার দেখেন 2 পার্ট সিট লাগানো, মানে আপনার কি যখন নাকি আপনারা দেখতে যাবেন দোকানে তখন কোনো অ্যাঙ্গেলে আপনার এই গাড়িটা না নিয়ে আসতে ইচ্ছা করবেন আর কি, যদি গাড়ি সম্পর্কে আপনি না বুঝেন। এটার কারণ হলো এটা টায়ার চেঞ্জ করানো, 2 পার্ট হ্যান্ডেল বার লাগানো আপনার এফজেডের। আচ্ছা, এটা ঠিক এটা তো কমফোর্ট না, আমি যতটুকু রাইড করে দেখলাম আর কি। বাট এটা লুকে কিন্তু আপনার কোনো দিক দিয়ে বুঝতে পারবেন না যে গাড়িটা আপনার এত পরিমাণ প্রবলেম এটার ভিতরে। হ্যাঁ, এই জন্যই আমি বলি যে ভাই, সোনা আসলে চকচক করলেই হয় না, সোনা আসলে সোনা একটু দামিই হয় আর কি। তো যাই হোক, এই সোনার দামে যদি আপনার যদি রূপা ধরায় দেয় আর কি, যাই হোক, এটা এত কথা আমি বলতে চাচ্ছি না আপনাদের, জাস্ট আমি একটা কথাই বলতে চাই আর কি, যে গাড়ি কেনার সময় আপনারা অবশ্যই বুঝে শুনে একটা মেকার দিয়ে হলেও আপনারা দেখে বুঝে, আপনারা যদি না পারেন একটা মেকারকে নিয়ে যান 500 টাকা 1,000 টাকা হায়ার করে। ভাই 1,00,000 টাকা প্লাস ইনভেস্ট করতেছেন, হ্যাঁ ঠিক আছে, যার কাছে 1,00,000 টাকা নাই তার কিন্তু ভাই 1,00,000 টাকা অনেক কিছু। তো অবশ্যই আপনার গাড়িটা দেখে শুনে আপনার বুঝে কিনবেন, যাতে আপনার পরবর্তীতে আপনার যাতে এরকম 30,000 টাকা খরচ না করতে হয়। হ্যাঁ, এই গাড়িটা এখন বিক্রি করতে পারবে গো কত, 1,25,000 টাকা দিয়ে গাড়িটা কিনছে। বাট এখন কিন্তু বিক্রি করতে গেলে মাত্র হয়তো 1,00,000 টাকা দাম পাবে, এর থেকে কিন্তু বেশি পাবে না। কারণ এরকম কাজ করা গাড়ি আমার মনে হয় না বিক্রি করতে পারবে ও। আর যদি কাজ করায়ও 25,000 টাকার, তাহলে কিন্তু দেখেন 25 আর 1,25,000 অলমোস্ট 1,50,000 টাকা পড়ে যাবে এই গাড়ির দামই। তো 1,25,000 টাকা দেবে আপনি একটা সেকেন্ড হ্যান্ড ভালো গাড়ি কিনেন না, একটু দেখে বুঝে কিনেন, তাহলেই তো হয়। তো যাই হোক, ব্যাড লাক ওর, হলো ব্যাড লাক, ও আসলে বুঝে কিনতে পারে নাই। ও গাড়ি দিয়ে আবার কাঁপে ভাই, ডাইন দিকে জায়গা, হায় গাড়ি দিয়ে একদিকে ডাইনে একদিকে বামে, ভাই প্রচুর প্রবলেম দেখি গাড়িতে। যারে একদিকে দিক টানে রে ভাই, আল্লাহ বাঁচাইছে আমারে।